নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দেখাবো চিকেনের উপর একটা নতুনত্ব রেসিপিটার নাম হচ্ছে চিকেন গ্রিন ফ্রাই। এই চিকেন গ্রিন ফ্রাই অত্যন্ত খুব সহজ এবং খুব সিম্পল রেসিপি এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়। আর এই নতুনত্ব রেসিপিটা শিখতে গেলে আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখুন, তাহলেই শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। এই চিকেন গ্রিন ফ্রাইটা আমি প্রত্যেকটা স্টেপ শেখাবো এবং প্রত্যেকটা ধাপে ধাপে আমি জিনিসটা শেখাবো। তাই এখানে আমরা একটা মিক্সার বোল, একটা মেশিনের পাত্র নিয়েছি। তাই এর মধ্যে আমরা প্রথমে অ্যাড করছি পালং শাক। আমরা এখানে পালং শাক, কয়েকটা পাতা পালং শাক এর মধ্যে অ্যাড করলাম। তারপরে অ্যাড করছি ধনে পাতা, আর অ্যাড করছি 5টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে আমরা একটু ভেঙে দিচ্ছি। এবারে এই জলটা আমরা অল্প করে জল এর মধ্যে জাস্ট এরকম করে ছিটিয়ে দিব। বেশি জল দেবেন না, এই পেস্টটাকে আমরা ঘন করব, সেই কারণে অল্প জল দিলেই ঠিক হবে। তাই এই জিনিসটাকে আমরা ভালো করে পেস্ট করে নেব। দেখে নিন পেস্টটা খুব সুন্দর করে হয়ে গেছে। পেস্টটা ঠিক এরকম গাঢ় করতে হবে। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। তা আমরা পরের পদ্ধতিতে চলে এসেছি। তাই এখানে একটা আমরা পরিষ্কার বোল নিয়েছি। তাই এর মধ্যে আমরা চিকেন অ্যাড করব। চিকেনটাকে আমরা এরকম ছোট ছোট আকারে কাটতে হবে। এইভাবে ছোট ছোট আকারে আপনারা কেটে নেবেন। আমরা চিকেনটা এর মধ্যে অ্যাড করলাম, 100 গ্রামের মতন চিকেন এর মধ্যে অ্যাড করলাম। তারপরে অ্যাড করছি একটা ডিম, অ্যাড করছি বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে অ্যাড করছি গোলমরিচের পাউডার ছোট 1 চামচ, অ্যাড করছি ছোট 1 চামচ অরগানো। তারপরে অ্যাড করছি ছোট 1 চামচ চালের গুঁড়ি, অ্যাড করছি নুন স্বাদ মতন। এবারে জিনিসটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে আমরা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন মতন টমেটো সস এর মধ্যে অ্যাড করছি। তারপরে অ্যাড করছি 1 টিস্পুন মতন চিলি সস। এবারে জিনিসটাকে আরেকবার আমরা ভালো করে মাখিয়ে নেব। দেখে নিন আমরা জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমরা গ্রিন পেস্টটাকে এর মধ্যে অ্যাড করব। দেখে নিন আমরা গ্রিন পেস্টটাকে অ্যাড করেছি ভালো করে। এবারে জিনিসটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখে নিন আমরা পেস্টটাকে খুব ভালো করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে গ্রিন কালারও দিতে পারেন, কিন্তু আমি এখানে গ্রিন কালার ব্যবহার করছি না। আমি ন্যাচারাল কালার করেই আমি এই জিনিসটা করছি। তা আপনারা ইচ্ছা করলে, যদি ইচ্ছা করেন, আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন। তা আমাদের এই ম্যারিনেটটা ভালো করে হয়ে গেছে। এই ম্যারিনেটটাকে আমরা 12 ঘন্টা রেখে দেবো। 12 ঘন্টার পর আমরা ফিরে আসছি। আমরা 12 ঘন্টার পর ফিরে এসেছি। তাই এখানে চিকেনটা 12 ঘন্টা ধরে ম্যারিনেট অবস্থায় ছিল। তাই এবার চিকেনটাকে আমরা ভালো করে একটু আরেকবার মিক্সড করে নিচ্ছি জিনিসটাকে। দেখে নিন চিকেনটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা 1 টিস্পুন মতন রসুন পেস্ট এর মধ্যে অ্যাড করছি। রসুন পেস্টটাকে আমরা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা এই রসুন পেস্টটাকে প্রথমেও দিতে পারেন অথবা লাস্টেও দিতে পারেন। দেখে নিন আমরা সম্পূর্ণ ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। এখানে আমরা 1 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল নিয়েছি। তাই এবার চিকেনটাকে আমরা ফ্রাই করব
এবারে একটা একটা করে চিকেন এর মধ্যে আমরা ফ্রাই করব। দেখে নিন এই চিকেনটা ফ্রাই হয়ে গেছে, ঠিক এরকম লাল লাল করে একটু ফ্রাইটা করতে হবে। এইভাবে আমরা বাকি চিকেনগুলোকেও এইভাবে ফ্রাই করে নেব। দেখে নিন আমাদের চিকেন গ্রিন ফ্রাইটা তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা চাট মশলা এর উপর আমরা একটু ছড়িয়ে দিব। চাট মশলা দিলে জিনিসটা খেতে ভালো লাগবে। আর একটা চিকেন আমি ভেঙে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে। দেখে নিন আমি অল্প করে ভেঙে দেখাচ্ছি। দেখে নিন ভেতরটা বেশ সবুজ সবুজ হয়েছে এবং বেশ নরমও হয়েছে জিনিসটা। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।